আজকের গল্পকথনে আমার লেখা ভাবনা করোনাকাল পর্ব ৭ শিল্প শিল্পী ফিরে দেখা, যেটি জুলাই ১৯-এ ২০২০-এ আমি আমার ফেসবুক পোস্টে দিয়েছিলাম। আজ কেবলই স্কুল বন্ধু শাহজাহানের একটি কথাই ঘুরপাক খাচ্ছে, নাথিং ডিভাইস। সেদিনের এই কথাগুলো ওর মুখে শুনে ক্লাস শুদ্ধ সকলেই কতবার যে হেসেছে তার ইয়ত্তা নেই। ওকে বিদ্রুপ করতাম অজ্ঞতার জন্য। শাহজাহান ওরফে শাহজাহান মুদি দোকান করত। বাগমরিয়াম স্কুলের সাথে লাগোয়া ছিল তার বাবার দোকানটি। স্কুলে আসবার আগে ও পরে সে দোকানে বেচাকেনা করত পাক্কা দোকানির মতো। আমার সখ্যতা তার সাথে বেশিই ছিল। স্কুলে আসবার আগে সে মাথায় সর্ষের বড় বড় টিনের বাক্সে হাত গলিয়ে মাথায় ঢালত। প্রায় সে তেল মাখা মাথা বেয়ে তার সাদা শার্টের কলারে চিকচিক করত। আমরা হাসাহাসি করতাম ড্রেসের অবস্থা দেখে। আমাদের স্কুল ড্রেস ছিল সাদা, জামার কলারটা হলদেটে বিবর্ণ হয়ে থাকত সবসময়। শাহজাহানের পাশে ক্লাসে বসতাম বলে আমার বাড়তি লাভ। ছোট আপা শামসুন্নাহার মোটা মোটা লেন্সের চশমা চোখে শরৎচন্দ্রের বহুরূপী পড়াতেন। টিফিনের পর আপা চেয়ে থাকতেন দরজার দিকে। সেখানে বহুবার আমাদেরও দৃষ্টি চলে যেত পুলিশ লাইনের ঢাল বেয়ে। কখনো বাগমরিয়াম স্কুলের সবুজ সবুজ ড্রেসের মেয়েদের চুল টানাটানি আর হাসাহাসি দেখে, কখনো বা আরও দূরে চট্টেশ্বরী মন্দিরের নারকেলের পাতার দুলুনি দেখে। আপা কি সেগুলো দেখতেন? দুপুর গড়িয়ে বিকেলের ছায়া পড়ত মাঠে। ক্লাসে এক অদ্ভুত নীরবতা, শুধু আপার সুললিত কণ্ঠস্বরে আমাদের ঘুম ঘুম ভাব। আমি অঙ্ক খাতার পৃষ্ঠা ছিঁড়ে শাহজাহানের মাথায় ঘষে ঘষে ড্রেসিং পেপার বানাতাম, আর তা বাংলা বইয়ের চল চল কবিতায় নজরুলের ছবির উপর বসিয়ে নকল করতাম। আর তাতে সহপাঠিনী হেলেনের কাছ থেকে লিপস্টিকের স্টিক দিয়ে ছবির ঠোঁটে লাগাতাম, আর হয়ে যেত নজরুলের বোতলে ছোট আপা শামসুন্নাহার আপা। আমার ছবি আঁকা শেখার সূত্রপাত বন্ধু শাহজাহান, আর মডেল ছিল আমাদের ক্লাসের আমাদের সকল ছাত্রছাত্রীদের প্রিয় শামসুন্নাহার আপা। তিনি আমাদের বাংলা পড়াতেন। আমার শিল্পী সত্তার প্রথম প্রকাশ। সেদিন আপা ছবিটি দেখে এত মুগ্ধ হয়েছিলেন যে হেড স্যারকে আমার গুণপন্না বর্ণনা করতে করতে একটি ক্লাস নাকি মিস করেছিলেন। সেদিন থেকে স্কুলে একটা বাড়তি সম্মান এসেছিল আমার। বলে রাখি, বরাবরই আমি মাঝারি মানের ছাত্র ছিলাম। তদুপরি অঙ্কে প্রায়ই ফেল করতাম। অঙ্কে খুব কাঁচা ছিলাম। এই গুণের জন্য কিনা জানি না, এরপর অঙ্কে ফেল করতাম না। টেনে টুনে ৩৩ জুটে যেত কপালে, আর ৩৩ জোটা মানেই পাস। আমাদের সময়ে ৩৩ ছিল পাস নাম্বার। শাহজাহান ওরফে শাহজাহানের কথাগুলো আজ কেন জানি এর সত্যতা খুঁজে পেলাম এই করোনাকালে এসে। যদিও শাহজাহান
কি মনে করে বলতো নাথিং ডিভাইস, জানি না। এবং সেও জানতো কি না সন্দিহান, কারণ সেই সময় ডিভাইস বলে যে একটা বস্তু আছে আর এর ক্ষমতা যে এত অপরিসীম, তা আমরা কেউ, কেন ছোট বড়, কেউ জানতো বলে মনে হয় না। সাদা কালো ট্রাঙ্কের মতো টিভিতে ঝিঝি করা পিকচারে গানের অনুষ্ঠান দেখতাম আমরা। আর ভাবতাম এত ছোট একটা বাক্সের ভিতরে দু তিনজন শিল্পী কি করে ঢুকলো। আমরা কেমন বোকা। বসে থাকতাম টিভির সামনে, কখন লোকগুলো বের হবে বলে। আহা, কি বোকাই না ছিলাম আমরা।